নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি সবজি দিয়ে ছোলার তরকারি। এটি রুটি, পরোটা, লুচি, সকালে জার খাবারে সাথে খেতে খুবই ভালো লাগে। রাত্রিবেলাও এটা রুটির সাথে খাওয়া যেতে পারে। তো আমি 150 গ্রাম মতো ছোলাকে আগে থেকে 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর গাজর, ফুলকপি, আলু এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ছোলাগুলোকে প্রেসার কুকারে জল আর অল্প একটু নুন দিয়ে প্রথমে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে 5 মিনিট সিমে রেখে দিলেই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন জলটা ফেলে দিলাম। এবার একটা ছোলা নিয়ে দেখাচ্ছি। দেখুন পুরো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তেলটা একটু চারিদিকে লাগিয়ে দিলাম। তারপর ওর মধ্যে আমি যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো একটু ভেজে নেব। সবজিগুলো দেওয়ার পর অল্প একটু নুন আর হলুদ দিলাম। দেওয়ার পর 5-6 মিনিট মতো একটু ভাজতে হবে, তাহলেই ভালোভাবে ভাজা হয়ে যাবে। পুরানো বন্ধুদের অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলছি, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। এইভাবে সবজিগুলো ভাজা হয়ে গেল, তুলে নিলাম। তারপর কড়াইয়ে আবার সর্ষের তেল দিলাম। ওর মধ্যে জিরে, গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিলাম। পেঁয়াজ 2টো নিয়েছিলাম, সেগুলো টুকরো করে কেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর এবার পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালার ভাজা হয়ে যাবে, তখন ওর মধ্যে আমি 2 চামচ মতো আদা আর রসুনের পেস্ট দিলাম। একটা টমেটো দিয়ে এবার একটু নেড়ে নেওয়ার পর আমি গুঁড়ো মশলাগুলো এবার অ্যাড করলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু চিনি দিলাম। অনেক বন্ধুরা তো কমেন্ট করেন কিন্তু লাইক করেন না। দেখি কমেন্টের থেকে লাইক কমেন্ট অনেক কম থাকে। প্লিজ বন্ধুরা একটু লাইক কমেন্টও করবেন, তার সাথে লাইকও করবেন। আমি কিন্তু সকলের ভিডিওতে লাইকও করি, কমেন্টও করি। এইভাবে মশলাটা 3-4 মিনিট মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর তেল ছেড়ে যাবে, তখন ওর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পর এবার সিদ্ধ করা ছোলাগুলোও দিয়ে দিতে হবে। সিদ্ধ করা ছোলা দেওয়ার পর এবার ভালো করে সব কিছু মেশাতে হবে। মেশানোর পর এবার ওর মধ্যে আমি গরম জল দেব। গরম জল দিলে তরকারির টেস্টটা আরও ভালো হয়। জলটা দেওয়ার পর এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মেশানোর পর একটু নুন কম লাগছিল, তাই আরেকটু নুন দিলাম আর অল্প একটু চিনি দিলাম। দিয়ে নেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে 6-7 মিনিট মতো একটু ফুটিয়ে নেব সব কিছু, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার 5-6 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার লাস্টে একটু ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা কুচি দেওয়ার পর একটু নেড়ে দিলাম। তারপর এবার গ্যাস বন্ধ করে দিলাম। রেসিপি তৈরি হয়ে গেল। রুটি, পরোটা, নান, লুচির সাথে খাওয়ার জন্য পারফেক্ট রেসিপি। আবার বলছি, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে শেষ করছি। বাই বাই।